নমস্কার, আমি শুভজিৎ মাইতি শুরু করতে যাচ্ছি আমার প্রথম ইউটিউব চ্যানেল। আজ এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রকাশ বইয়ের সরল সুদ কষা অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট নিয়ে আলোচনা করব। এখানে কয়েকটা বিষয় জেনে নিতে হবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রকাশ বইয়ের পৃষ্ঠা নাম্বার 31-এ আছে সরল সুদ কষা। আমরা সরল সুদ কষা নিয়ে আলোচনা করব প্রথম দিন। এখানে কয়েকটা বিষয় জেনে নিতে হবে। যিনি ধার নেন, টাকা ধার নেন, তাকে বলা হয় অধমর্ণ, আর যিনি টাকা ধার দেন তাকে বলা হয় উত্তমর্ণ। এগুলো দেখতে পাবেন বইতে আছে। এগুলো বাদ দিয়ে আমি আসল বিষয়ে চলে যাই। সুদ কি? আমরা যখন ব্যাংকে কোনো টাকা জমা রাখি, তখন জমা রাখা যে রাশি সেটা বাদে ব্যাংক আমাদের যে টাকাটা রিটার্ন দেয় সেটাকে আমরা বলি সুদ। অর্থাৎ সুদকে বলা হয় ইন্টারেস্ট, অর্থাৎ আয় ধরা হয়। সুদ কথার অর্থ হচ্ছে ইন্টারেস্ট বা আয়। যে টাকাটা আমরা ব্যাংকে জমা রাখি সেটাকে আমরা বলি আসল বা মূলধন। অর্থাৎ মূলধনকে বলা হয়, ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল, অর্থাৎ পি। যে সময়ের জন্য ব্যাংকে আমরা টাকা জমা রাখি সেই টাইমটাকে বলা হয় টি, অর্থাৎ সময়, এটাকে আমরা ধরি টি। ব্যাংক আমাদের যে হারে সুদ দেয়, অর্থাৎ সুদের হারকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট, সেটাকে ধরা হয় আর। অর্থাৎ সুদের হার, এটা হলো আর। এই ইন্টারেস্ট, প্রিন্সিপাল, টাইম এন্ড রেট অফ ইন্টারেস্ট, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে সুদ আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। অর্থাৎ সুদ বের করবো কোন সূত্র দিয়ে? পিটিআর বাই 100। এই সূত্র দিয়ে আমরা সুদটা ক্যালকুলেট করব। আমরা একটা সহজ অঙ্কের মাধ্যমে ব্যাপারটা আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। সবাই চলে যাবে মধ্যশিক্ষা পর্ষদের যে বই আছে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর গণিত বইয়ে 32 নম্বর পেজে প্রয়োগ 2-তে কয়েকটা অঙ্ক দেওয়া আছে। একটা যেটা 2 নম্বর অঙ্ক আছে সেইটা আমি করে দেখাবো। দেওয়া আছে আসল 1800 টাকা, সময় 1 বছর, সুদের হার দেওয়া আছে 4.5%। তাহলে সুদ কত হবে? অর্থাৎ 1800 টাকা আমরা 1 বছরের জন্য যদি ব্যাংকে জমা রাখি, ব্যাংকের সুদের হার যদি হয় 4.5%, তাহলে ব্যাংক আমাদের কত টাকা কত টাকা সুদ দেবে সেটা আমরা হিসাব করব এই অঙ্কের মাধ্যমে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে আসল 1800 টাকা, অর্থাৎ মূলধন আমাদের পিটা হচ্ছে কত? মূলধন পিটা হচ্ছে 1800 টাকা। সময় টিটা কত বলা আছে? টিটা বলা আছে এখানে 1 বছর। সুদের হার আর কত বলা আছে? সুদের হার আর বলা আছে 4.5%, মানে 4.12%। তাহলে আমাদের বের করতে হবে সুদ আইটা কত। আমরা এই সূত্রে বসাবো আই ইকুয়াল টু পিটিআর বাই 100। এই সূত্রে বসিয়ে সলিউশন করবো। এই 4.5%টাকে আমরা একটু ভেঙে, পূর্ণ সংখ্যাটাকে ভেঙে নিয়ে ভগ্নাংশ করে নিই। 4 2 8 1 9 1 2 9 1 2%। তাহলে আই ইকুয়াল টু পিটিআর বাই 100 এই সূত্রে বসাবো। তাহলে সুদ আই ইকুয়াল টু পিটিআর বাই 100। এখানে পিটা দেওয়া আছে 1800, টিটা দেওয়া আছে 1 বছর, আর এর মান দেওয়া আছে 9 2। আমরা 9টা উপরে বসাবো, 2টা নিচে বসাবো, সলিউশনে সুবিধা হবে। এখানে 9 2 বসাতে পারি। এইভাবে বসালে জিনিসটা একটু ছোট হবে, শর্টকাট হবে। আর নিচে 100 তো একটা ছিলই। আমরা কি করলাম? পির জায়গায় 1800 বসালাম, যেটা 1800 ছিল। টির জায়গায় কত বসালাম? 1। আর এর জায়গায় কত বসালাম? 9 2। 9টা উপরে ভগ্নাংশে
2টা নিচে বসিয়ে দিলাম, হরটাকে হরে রেখে দিলাম, আর নিচে 100 ছিল। এবার কাটাকাটি করতে হবে, দুটো শূন্য কাটলো, 2 দিয়ে 18 কাটবে, 2 9 18, তাহলে থাকলো কত, 9 একে 9, 9 9 81 টাকা। তাহলে সুদ হবে 81 টাকা। ব্যাংক আমাদের কত টাকা রিটার্ন দেবে? ব্যাংক আমাদের এই আসল যে 1800 টাকা তার সঙ্গে 81 টাকা ফেরত দেবে, অর্থাৎ 1881 টাকা আমি ফেরত পাবো 1 বছর পর। এই হলো প্রথম অঙ্ক। একই রকমই অঙ্ক দেওয়া আছে প্রয়োগ টুর প্রথম অঙ্ক, যেটা 600 টাকা আসল, সময় 1 বছর, সুদের হার 5%, সুদ বের করতে হবে। এটা তোমরা সবাই বাড়িতে করবে। তারপরে চলে যাব প্রয়োগ 5-এ। এবার করব প্রয়োগ 5-এর অঙ্ক। প্রয়োগ 5-এ দুটো অঙ্ক আছে, আমি 2 নম্বরটা করছি, যেটা এখানে আসলটা বের করতে হবে, সময় দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, সুদ দেওয়া আছে। আসল ইজিক্যাল টু পি, যেহেতু আমি এটা জানি না এটা কত, এটা পি ধরলাম। সময় টি ইজিক্যাল টু 1 বছর। সুদের হার দেওয়া আছে 3.5%, তাহলে সুদের হার আর সমান 3.5%। মোট সুদ অর্থাৎ আই যেটা, সেটা দেওয়া আছে 59.50 টাকা। তাহলে এবার সূত্র ফেলাবো একই রকম ভাবে, সুদ আই ইজিক্যাল টু পিটিআর বাই 100, আই ইজিক্যাল টু পিটিআর বাই 100। এখানে যে যে মানগুলো জানি সেগুলো বসাবো। আমরা পি এর মান জানি না, পিটা পি থাকবে। আই এর মান জানি 59.50, পিটা পি থাকবে। টি এর মান জানি 1, আর এর মান কত, আর এর মান দেওয়া আছে 3.5% বাই 100। শুধু মানগুলো বসালাম। এবারে আমাদের সলিউশন করতে হবে, এখানে পির মান বের করতে হবে। তাহলে পির মান বের করতে গেলে 100টা ওপাশে গেলে হর থেকে লবে হয়ে যাবে, যেহেতু 100টা হরে ছিল সবার জন্য ক্রস করে লবে চলে যাবে। তাহলে পি ইজিক্যাল টু বেরোবে 59.50 ইন্টু 100 হোল বাই, পির সঙ্গে ছিল 1 ইন্টু 3.5, এরা লবে ছিল, এরা হরে চলে আসবে, তাহলে 1 ইন্টু 3.5। এটা কাটাকাটি করতে হবে দশমিক তুলে, অথবা 59.50 কে 100 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 5950। দশমিক দিয়ে গুণ করলে, 100 দিয়ে গুণ করলে দশমিক বিন্দু দুঘর সরে যায়, অর্থাৎ 5950 হয়ে যাবে বাই 3.5। এই দশমিক তুললে উল্টো দিকে দশমিকের জন্য 1, দশমিকের পর 1 ঘর, 1 শূন্য, 10। কাটাকাটি করতে হবে, 5 দুগুণে 10, 5 7 35, 7 দিয়ে কাটাকাটি করবো এটাকে, 7 আসবে 56, 57 58 59, 3 থাকছে 35, 7 5 35, 0, 7 0 0, 850 দুগুণে 1700 টাকা। তাহলে আসল পিটা বেরোলো আমাদের 1700 টাকা। এইভাবে প্রয়োগ 5-এর প্রথম অঙ্কটা করে নিতে পারবে সবাই। প্রয়োগ 6-এর 2 নম্বর অঙ্কটা একটু দেখাবো। এখানে মোট সুদ বের করা পর্যন্ত আমি দেখিয়েছি। সুদ আসলটা কি, সুদ আসল কথার অর্থ হচ্ছে সুদ প্লাস আসল। সুদ আসল মানে হচ্ছে সুদ আর আসল মিলে যেটা হয় সেটাই সুদ আসল। ব্যাংকে আমি যেটা জমা রেখেছিলাম সেটা আসল, যেটা যে টাকাটা আমি সুদ পেলাম সেটা সুদ, এই দুটো যোগ করলে যা বাড়াবে সেটা হচ্ছে সুদ আসল। আমি এই অঙ্কটা করে দেখাবো না, এই অঙ্কের সামান্য একটা ছোট অংশ একটু দেখাবো। এখানে 2 নম্বর দেখাচ্ছি প্রয়োগ 10-এ, প্রয়োগ 6 নয়, সরি, প্রয়োগ 10, প্রয়োগ 10-এর অঙ্ক। প্রয়োগ 10 পেজ নাম্বার 35। এখানে 2 নম্বর অঙ্কটা দেখাবো।
অর্থাৎ সুদ আসল কি করে বের করা যাবে, সুদ আর আসল যোগ করতে হবে। সুদ বের হবে কোন সূত্র দিয়ে, PTR/100 I = PTR/100, এই সূত্র দিয়ে আমরা সুদ বের করে নেবো, আর আসলটা যেটা ছিল P তে সেগুলো যোগ করলেই সুদ আসল হয়ে যাবে। প্রয়োগ 10, 2 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। আসল P দেওয়া আছে 146 টাকা, সময় T দেওয়া আছে 1 দিন, 1 দিনের সুদ বের করতে হবে। এতদিন যে অঙ্কগুলো করেছি সব, এতক্ষণ যে অঙ্কগুলো করেছি সব সময়টা বছরে ছিল, এবং সময়টা বছরেই নিয়ে যেতে হবে। সময়টা এখানে দিনে আছে, এটাকে বছরে কনভার্ট করতে হবে। আমরা জানি 365 দিনে 1 বছর, তাহলে 1 দিনে 1-এর 365 বছর, তাহলে দিনের জায়গায় হবে 1-এর 365 বছর। হার দেওয়া আছে কি, সুদের হার I = 2.1-2%, এটাকে পূর্ণ সংখ্যা ভেঙে 5/2% হয়। এবার আমরা সূত্রে ফেলে দেবো, সুদ I = PTR/100, টির জায়গায় 146, টির জায়গায় টাইম 1-এর 365, একটা উপরে বসাবো, 365 নিচে বসাবো সুবিধার জন্য। আরটা দেওয়া আছে 5/2, 5 উপরে 2টা নিচে, আর সূত্রের নিচে একটা 100 ছিল। এটা সলিউশন করলে বেরিয়ে যাবে সুদ কত, সুদের সঙ্গে আসল যোগ করে দেবো, দিলে সুদ আসল পেয়ে যাবো। একইভাবে তোমরা বাকি অঙ্কগুলো করে নিতে পারবে। 2 নম্বরটা দিয়ে বলে দিই, প্রয়োগ 10-এর 3 নম্বর অঙ্কটা একটু বলে দিই। এটা সলিউশন করলে অ্যান্সার এসে যাবে। প্রয়োগ 10-এর 3 নম্বর অঙ্কটা বলা আছে, সময়টা একটু দেখবে খেয়াল করে। সময়টিটা বলা আছে 2 বছর 6 মাস, মানে 2.5 বছর, 2.1-2 বছর। যদি এটা 6 মাস না দিয়ে 5 মাস থাকতো তাহলে কি করতাম, যদি 2 বছর 5 মাস থাকতো, 12 মাসে 1 বছর, 1 মাসে 1-এর 12 বছর, 5 মাসে 5-এর 12 বছর, তাহলে এখানে আমরা বুঝতাম 5-এর 12। প্রয়োগ 13 অঙ্কটা প্রয়োগ 5-এর মতোই হবে, তো প্রয়োগ 13 2 নম্বর অঙ্কটা একটু দেখিয়ে দিচ্ছি। কি দেওয়া আছে, প্রয়োগ 13 2 নম্বর অঙ্ক 36 পেজে আছে। এখানে আসল বের করতে দিয়েছে, তাহলে আসল = P, সময় T = 1 দিন, এটা বছর করলে এক্ষুনি দেখেছিলাম 1-এর 365 বছর। সুদের হার R = 5%, সুদ I = 1 টাকা। আমরা জানি I = PTR/100, I এর জায়গায় 1, P-র জায়গায় P থাকবে, T-র জায়গায় 1-এর 365, তাহলে একটা উপরে 365টা নিচে, আর আছে 5, নিচে একটা 100 ছিল, তাহলে P মান বের করতে গেলে এই 100 × 365 উপরে যাবে, 1 × 5 নিচে আসবে, তাহলে এখানে থাকলো 1 × 100 × 365, এখানে 1 × 5 আমার চিহ্ন প্রশ্ন করছে, এটা 1 × 5 নিচে থাকবে, কাটাকাটি করতে হবে। 73 100 7300, = 7300 টাকা।
তাহলে প্রয়োগ 13 1 নম্বর অঙ্কটা সলভ করে নিতে পারবে। প্রয়োগ 16তে যাচ্ছি। প্রয়োগ 16 অঙ্ক 2 নম্বরটা দেখাবো। এখানে এটা দুটো পদ্ধতিতে দেখাবো। প্রথমে একটা পদ্ধতি দেখাচ্ছি আর একটা অন্য পদ্ধতিতে দেখাবো, যার যেটা সুবিধা হবে। আসল পি, আসল সমান পি, আসলটা জানা নেই। সময় সমান 6 বছর। সুদের হার 6%। এখানে বলা আছে সুদ আসল, মানে সুদ প্লাস আসল মিলে হচ্ছে 13,600 টাকা। তাহলে এখান থেকে আমরা পেতে পারি, সুদকে আমরা আই দিয়ে প্রকাশ করি, আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করি, তাহলে আই প্লাস পি মিলে 13,600। এখান থেকে আমরা বের করবো আই এর মান। তাহলে আই ইজিক্যাল টু 13,600 মাইনাস পি, প্লাস পি সমান চিহ্ন প্রকাশ করলে মাইনাস পি। এবার আমরা সূত্রে ফেলাবো। I is equal to PTR by 100। I এর জায়গায় 13,600 মাইনাস পি, এইখান থেকে মানটা পেলাম। পির মান পি, টির মান 6, আর এর মান 6 বাই 100। এই ভাজিত 100 ওখানে গেলে গুণিতক 100 হবে। তাহলে 100 দিয়ে গুণ করলে 13,600টার পিছনে আরো দুটো শূন্য বেরিয়ে যাবে, মাইনাস 100 দিয়ে গুণ করলে 100 পি সমান ওপাশে 636 পি। 1 3 6 4টি শূন্য, সরি, ইকুয়াল টু 36 পি ছিল, 100 পি সমান চিহ্ন ক্রস করলে হয়ে যাবে প্লাস 100 পি। তাহলে এটা হয়ে যাচ্ছে 136 পি। তাহলে এখান থেকে পি এর মান কত হবে? 136 সমান চিহ্ন ক্রস করলে হয়ে যাবে 1 3 6 0 0 0 0 বাই 136 সমান পি। 136 আর পি গুণাকার ছিল, সমান চিহ্ন ক্রস করলে ভাগ হয়ে যাচ্ছে, কাটাকাটি করলে হবে 136 1 136, তারপরে 4টে শূন্য, 10,000। তাহলে পি ইকুয়াল টু বেরোলো 10,000 টাকা। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি দেখাচ্ছি, এই একই অঙ্কটাই অন্য আর একটা পদ্ধতিতে করা যায়। সেকেন্ড পদ্ধতি হচ্ছে, সময়টি দেওয়া আছে 6 বছর, সুদের হার দেওয়া আছে 6%। এখান থেকে আমরা লিখতে পারি ঐকিক নিয়মে 6% সুদের হারে 100 টাকা যদি 1 বছর থাকে, তাহলে সুদ হয় 6 টাকা। একইভাবে 100 টাকা যদি 6 বছর থাকে, সুদ হবে কত? ঐকিক নিয়মে আমাদের বের করতে হবে। এই দুটো যেহেতু একই রাশি, তাই এটা দরকার নেই। তাহলে 1 বছরের সুদ হয় 6 টাকা, 6 বছরের সুদ কত? 1 বছরের সুদ 6 টাকা, তাহলে 6 বছরের সুদ 6 ইন্টু 6 মানে 36 টাকা। তাহলে সুদ আসল কত হচ্ছে? 6 বছরের সুদ আসল হচ্ছে, ব্যাংকে ছিল আমার 100 টাকা প্লাস এখন 36 টাকা এখন সুদ পেলাম, তাহলে 136 টাকা সুদ আসল। তাহলে 6 বছরের সুদ আসল 136 টাকা। আমাকে বের করতে হবে, আচ্ছা, 100 টাকার 6 বছরের সুদ আসল, 100 টাকার 6 বছরে সুদ আসল হচ্ছে 136 টাকা। তাহলে বের করতে হবে
136 টাকা, সুদ আসল হলে আসল 100 টাকা, 1 টাকা সুদ আসল হলে আসলটা হচ্ছে 100/136 টাকা। এখন সুদ আসলটা কত বলা আছে? 13,600 টাকা সুদ আসল হলে আসল 100/136 ইন্টু 13,600। 136 একে 136, 100 100 100 10,000 টাকা, আসল হচ্ছে 10,000 টাকা। প্রয়োগ 19 আমি 1 নম্বরটা করে দেখাবো। এখানে আসল পি 6,400 টাকা, সময়টা জানি না, ওটা টি ধরে নিলাম। সুদের হার আর সমান 4.5%, তাহলে 9.2%। মোট সুদ I ইজিক্যাল টু 1,008 টাকা। এবার আমরা জানি I ইজিক্যাল টু PTR/100। এখানে I এর মান 1,008, P এর মান 6,400, T এর মান T, R এর মান 9.2, নিচে একটা 100 ছিল, তাহলে দুটো শূন্য কেটে নিই। 2 3 6 2 2 4 32। টির মান বের করতে গেলে এই 9 আর 32 এই দিকে আসবে, নিচে ঘরে আসবে, তাহলে 1,008/9 ইন্টু 32 সমান টি। এখানে কাটাকাটি করতে হবে। 216, তাহলে কাটাকাটি করতে পারছি 7 2, তিনটা পেলাম 7 2। এটাকে পূর্ণ সংখ্যায় করলে 2 3 6, তাহলে 3 পূর্ণ 1 2 বছর। প্রয়োগ 23 প্রথম অঙ্ক যেটা আছে 1 নম্বর, সেটা সুদের হারটা কত জিজ্ঞাসা করা আছে, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে এবং সুদও দেওয়া আছে। সুদের হার আর নির্ণয় করতে হবে। করে দেখাচ্ছি। বার্ষিক কত সুদের হারে, তাহলে ধরি সুদের হার আর সমান, সুদের হারটা আর %, আসল দেওয়া আছে 500 টাকা, আর দেওয়া আছে সময়টি 4 বছর, আর দেওয়া আছে সুদ I 100 টাকা। তাহলে অতএব সূত্রটা নেবো I ইজিক্যাল টু PTR/100। I এর জায়গায় 100, P এর জায়গায় 500, T এর জায়গায় 4, Rটা R/100। এখানে একটু কাটাকাটি করে নেবো, দুটো শূন্য কেটে নিলে 5 4 20। এই 20টা সমান চিহ্ন ক্রস করে এই পাশে আনলে তবে আর এর মান পাবো,
তাহলে 100/20 সমান আর 500, তাহলে আর সমান 5%। এটা প্রয়োগ 23 অঙ্ক। তেইশের একটা দাগে অঙ্ক ছিল এটা। 2 দাগে বার্ষিক সরল সুদ শতকরা কত সুদের হারে 910 টাকা 2 বছর 6 মাসের সুদের আসলে 955.50 টাকা হবে। এই ধরনের অঙ্ক আমি আগে করে দিয়েছি। প্রয়োগ 24-এর অঙ্কটাও করে নিতে পারবে সবাই। আমি চলে যাচ্ছি প্রয়োগ 26-এ, সরাসরি যাচ্ছি প্রয়োগ 26-এ। বলা আছে কিছু পরিমাণ টাকার একই সরল সুদে 3 বছরের সুদে আসলে সবৃদ্ধি মূল মানে সুদে আসলে, এখানে মনে রাখতে হবে সবৃদ্ধি মূল মানে সুদ প্লাস আসল। সবৃদ্ধি মূল সুদ আসল সব একই কথা। বলা আছে কিছু পরিমাণ টাকা একই বার্ষিক সুদের হারে 3 বছরের সবৃদ্ধি মূল 496 টাকা, 5 বছরের সবৃদ্ধি মূল 560 টাকা টাকার পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে কি বলা আছে, আসল প্লাস 3 বছরের সুদ কত বলা আছে 496 টাকা। আসল প্লাস 5 বছরের সুদ 560 টাকা। এই দুটো যদি আমি বিয়োগ করি তাহলে আসল আসল কেটে যাবে। 5 থেকে 3 বাদ দিলে 2 বছরের সুদ সমান 560 থেকে 496 বাদ দিলে 64 টাকা। আর 2 বছরের সুদ 64 টাকা, 1 বছরের সুদ 32 টাকা। তাহলে এখান থেকে আমরা বের করবো 3 বছরের সুদ কত। এখানে ছিল 3 বছরের সুদটা যোগ হয়েছিল, তাহলে 3 বছরের সুদ 32 3 96 টাকা। তাহলে এখানে 96 টাকা যোগ হয়ে আছে। তাহলে আসলটা কত, আসল সমান 496 থেকে 96 মাইনাস 400 টাকা। তাহলে এখান থেকে পেয়েছি 400 টাকার 1 বছরের সুদ 32 টাকা। আমাকে শতকরা বের করতে দিয়েছে, তাহলে 100 টাকার সুদ কত বের করতে হবে। তাহলে 1 টাকার সুদ হচ্ছে 32/400, 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 32/400 ইন্টু 100। 100 4 400, 4 8 32, তাহলে 8%। শতকরা সুদের হার তাহলে 8%।